আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা 94 এর অঙ্কগুলো সমাধান করব। তাহলে পৃষ্ঠা 94তে কি অঙ্ক আছে? এখানে আছে যোগ করি। তাহলে আমরা যোগ করি, অঙ্কটা করি। প্রথমে আমাদের হর খেয়াল করতে হবে। এখানে হর 3, এখানেও হর 3। দুটোটা যদি সেম হর থাকে তাহলে আমাদের এই নিয়মে করতে হবে। এই দেখো, এখানে 3, এখানেও 3, তাহলে আমরা 3 লিখব। একই থাকতে হবে। তাহলে আমরা 3 লিখছি, লেখার পরে কি করব? উপরেরটা যোগ করে দিব। নরমালি এটাই করতে হবে। তাহলে 1 আর 2 আর 1 যোগ করলে 3 আর 3। তাহলে 3 দিয়ে 3কে যদি ভাগ করি তাহলে উত্তর কি আসে? 1। এবার 2 নম্বর অঙ্কটা খেয়াল করি। 2 নম্বর অঙ্কটাতে এইখানে হর 4, এখানেও হর 4। যখন হর দুটোটা মিল থাকবে তখন আমরা এই একটা লিখব। এবার 2 নম্বর অঙ্কটাতে আসি। 2 নম্বর অঙ্কটাতে এখানে হর 4, এখানেও হর 4 মিল আছে, 4 আর 4 মিল আছে, তাই 4 লিখলাম। এরপর 4 লেখার পর কি করব? উপরেরটা আমরা যোগ করে দিব। হর যদি মিল থাকে তখন আমরা উপরেরটা এভাবে যোগ করে দিতে পারবো, আর হর যদি মিল না থাকে তাহলে আমরা কিন্তু এভাবে করতে পারবো না। এখন এখানেও হর 4, এখানেও হর 4 মিল আছে, তাই 4 লিখলাম আর উপরেরটা যোগ করে দিলাম। যোগ করে এবার কি আসে দেখি। 2 আর 1 যোগ করলে 3, 4 ভাগের 3, এটাই উত্তর। এরপরে আসি আমরা 3 নম্বর অঙ্কটাতে। 3 নম্বর অঙ্কটাতে কিভাবে করব? তো প্রথমে একটা সমান সমান দিয়ে সমান সমান বরাবর একটা দাগ টানবো। তারপর এখানে দেখো, এখানে 5, এখানেও 5, হরগুলো মিল আছে, তাই এই একটা 5 লিখলাম। লেখার পর আমরা কি জানি, হর যদি মিল থাকে উপরেরটা আমরা যোগ করে দিব। এখন হর যেহেতু মিল আছে, দোনোটা সেম, তাই আমরা উপরেরটা যোগ করে দিই। লবগুলো যোগ করে দিব। তো 5 লবগুলো যোগ করার পর 2 এ 2 কত হয়? 4। এটাই হচ্ছে আনসার। এবার 4 নম্বর অঙ্কটাতে আসি। এখানে 4, 4 হরগুলো মিল আছে, 4 লিখলাম। লেখার পর উপরেরটা হরগুলো মিল থাকলে কি হয়? উপরেরটা যোগ করে দিতে হয়। তাহলে উপরের লবগুলো আমরা যোগ করে দিই। 3 আর 1 যোগ করলে 4, 4। এরপর দেখো, এখানে 4, এখানে 4। যদি উপরের লবও একই সংখ্যা হয় আর হরও একই সংখ্যা হয়, মিল থাকে, তখন আমরা কি করব? দেখো, মিল থাকলে আমরা কি করব? এটা 4 দিয়ে 4কে যদি ভাগ করি তাহলে কি আসে? ভাগফল 1 আসে। তাহলে আমরা 1 লিখতে পারি। যখন উপরেরটা আর নিচেরটা সেম থাকবে তখন আমরা 1 লিখে দিব। এটা হচ্ছে কথা। এরপর দেখো, এই অঙ্কটা করি। এখানে হরগুলো মিল আছে, 7, 7, তো আমরা 7 লিখলাম। এরপর উপরেরটা কি করব? যোগ করে দিব, লবগুলো যোগ করে দিব। এবার এখানে নিচে 7 লিখব, 3 আর 1 4। এটাই হচ্ছে আনসার। এরপর দেখো, এটা করি। এখানে হর 5, এখানেও হর 5, তাহলে আমরা 5 লিখতে পারি। দোনোখানে মিল থাকলে এই 5 লিখলাম। এরপর দেখো, উপরেরটা আমরা যোগ করে দিই। 1 যোগ 4, 4 1 যোগ করলে 5 আর এই 5। উপরেও লব যখন সেম, নিচেও যখন হর, যখন লব হর যখন সেম হয়ে যাবে তখন আমরা উত্তর কি দিব? 1। 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়, এটাই আর কি 1। 7 নম্বর অঙ্কটা দেখি। এখানে হর 6, এখানেও হর 6, তার মানে আমরা একটা 6 নিতে পারি। তারপর উপরেরটা কি করতে হবে? আমাদের যোগ করে দিতে হবে, লবগুলো যোগ করে দিতে হবে। আর উপরে যোগ করলে হয় 6। তাহলে 6 6 দিয়ে ভাগ করলে উপরের লবও সেম আর এই হরও সেম। লব হর যদি সেম থাকে আমরা কি বলবো? তখন উত্তরে 1 আসবে। এরপর এটা করি, 8 নম্বর অঙ্কটা করি। এখানে 8, 8 হর হর মিল আছে, লিখলাম। তারপরে হচ্ছে 3 যোগ 5, 8, উপরে যোগ করলে 8, নিচে 8। এবার লব হর যদি মিল থাকে তাহলে আমরা 1 দিব উত্তর। এবার 9 নম্বর অঙ্কটাতে আসি। এখানে 7 হর হর মিল আছে, তাই আমরা হর 7 লিখতে পারি। আর উপরেরটা যদি নিচেরটা মিল থাকে তো উপরেরগুলো যোগ করে দিব। তারপরে উপরেরটা যোগ করলে হয় 7। যদি লব হর সেম থাকে আমরা উত্তর লিখতে পারি 1।
এবার এটা 10 নম্বর অঙ্কটা দেখো, 9 9 এখানে হর মিল আছে, 9 লিখলাম। এরপর হচ্ছে উপরেটা যোগ করে দিব, তাহলে 9 উপরে 9 নিচে 9, লব হর মিল থাকলে উত্তর আসে 1। আশা করি বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করিও, লাইক কমেন্ট ও শেয়ার করো।